আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় কলিজার বাংলাদেশ সহ তামাম দুনিয়ার বাংলা ভাষাভাষী বিপ্লবী জনতা, আমি অনেক দিন ভর লাইভে আসলাম যখন রাজনৈতিক ময়দান একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি চূড়ান্ত রূপে ধারণ করল, তখন আমার ইমানি দায়িত্ব হয়ে গেছে আপনাদেরকে বাস্তবমুখী সত্য কথাটি বলার। সেটা হলো, বাংলাদেশ জামাত ইসলামী 1941 সাল থেকে আজকে প্রায় 84 থেকে 85 বছর ইসলামী আন্দোলন করে আসছে আল্লাহর এই জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিশ্বের নন্দিত শতাব্দীর মুজাদ্দিদ ইসলামী স্কলার সাইয়্যেদ আবদুল্লাহ মওদুদী রহমতুল্লাহ প্রতিষ্ঠিত জামাতে ইসলামীকে নিয়ে তথাকথিত আলেম ওলামা নিজেদের নেতৃত্ব, কর্তৃত্ব, নিজের স্বার্থ বা বিরোধিতার জন্য বিরোধিতা করে আসছেন যুগ যুগ ধরে। আজকে বর্তমানে বাংলাদেশে তথাকথিত কিছু কওমি ঘরানা আলেম নিজেদের স্বার্থের জন্য, নিজের কর্তৃত্বের জন্য নিজেদেরকে জেল জুলুম, হত্যা, ফাঁসি, বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য বাতিলদের বিরোধিতা না করে, খোদাদ্রোহীদের বিরোধিতা না করে বাংলাদেশ শহীদি কাফিলা, একনিষ্ঠ ইসলামী আন্দোলন, যা ইতিমধ্যে তামাম দুনিয়া ইসলামী আন্দোলনের মধ্যে 1 নম্বরে স্থান করে নিতে সক্ষম হয়েছেন, তাদের বিরোধিতা করতেছে। কারণ কওমি ঘরানা যত মাদ্রাসা আছে, সব মাদ্রাসাগুলি চলে বাতিলদের, ক্ষুধাদ্রোহীদের, ইসলামী বিরোধী শক্তিদের অর্থায়নে। সুতরাং তারা তাদের স্বার্থের জন্য তাদের বিরোধিতা করে না। জামাত ইসলামী উপর তারা অন্যায়ভাবে জুলুম অত্যাচার করতেছে, মুখ দিয়ে মিথ্যাচার করতেছে, গীবত করতেছে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে, যেন বাংলাদেশে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত না পারে। আমি আমার পক্ষ থেকে সম্মানিত কওমি ঘরানার আলেম ওলামাদেরকে বলবো, আপনারা আল্লাহকে ভয় করুন। আপনারা কাদের বিরুদ্ধে সমালোচনা করেন, কাদের বিরুদ্ধে আপনারা মিথ্যা অপবাদ দেন, যারা ইসলাম কায়েমের জন্য ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, যারা জেল জরিমানা, হত্যা এগুলা কোনো পরোয়া করে না, যারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, তাদের বিরোধিতা করে বরঞ্চ আপনাদের নিজেদের পায়ে নিজেরা কুড়ে মারতেছেন। যত বেশি বিরোধিতা করবেন তত বেশি বাংলাদেশ জামাত ইসলামীকে জানার কৌতূহল জাগবে। সুতরাং আপনার বিরোধিতা না করে আল্লামা মওদুদী রহমতুল্লাহ বইগুলি পড়ুন, বুঝার জন্য পড়ুন, বিরোধিতা করার জন্য পড়বেন না। যদি বুঝার জন্য পড়ুন তাহলে বুঝবেন উনি কোন কথা কোন অ্যাঙ্গেলে বলেছেন। আপনারা ওনার আবারত বুঝার মতো আপনাদেরও সেই ক্ষমতা এখনো হয় নাই। সুতরাং উনি যা লেখা লিখেছেন, মানুষ হিসাবে ভুল হতে পারে, যদি মানুষের ভুল হয় তাহলে উনি 1টি সওয়াব পাবেন, আর যদি উনার শুদ্ধ হয় তাহলে উনি 2টি সওয়াব পাবেন। সুতরাং আপনার বিরোধিতা করে নিজের আমলনামা ভারী করে আল্লাহর কাছে শাস্তির যোগ্য হবেন না। সুতরাং আজ আপনাদেরকে আহ্বান করব, আপনার বিরোধিতা না করে জামাত ইসলামীকে বুঝার জন্য তাদের সাথে বসুন, তাদের সাথে কথা বলুন। আর আমরা হইলাম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া খলিফার কাজ হলো আল্লাহ যে কাজটি
নিয়োগ করতেন সেই কাজে আমাদেরকে করার জন্য বলেছেন। সুতরাং আমরা আসুন সবাই মিলে আল্লাহর কোরআন আয়াতকে আমরা ঐক্যবদ্ধভাবে ধরি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে ধারণ করি এবং পরস্পর বিচ্ছিন্ন না হই। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে কোরআনের নির্দেশ মতো আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।